The educational institution, therefore, which I have in mind has primarily for its object the constant pursuit of truth, from which the imparting of truth naturally follows. The educational institution মানে শিক্ষা প্রতিষ্ঠান therefore অতএব which I have in mind যেটা আমার মাথায় আসে has primarily for its object অর্থাৎ এটার primarily তার object হবে উদ্দেশ্য হবে the constant pursuit of truth অর্থাৎ constant মানে স্থায়ী সবসময় always pursuit মানে ধাবমানতা of ট্রুথ অর্থাৎ সত্যান্বেষী হবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল কাজ হবে বা প্রথম কাজ হবে বা প্রধান কাজ হবে সত্যের অন্বেষণ করা ফ্রম উইচ যেখান থেকে দি ইম্পার্টিং অফ ট্রুথ ন্যাচারালি ফলোস ইম্পার্ট মানে প্রবাহিত হওয়া অর্থাৎ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাবে মানে ট্রান্সফার হবে তাহলে ইম্পার্টিং অফ ট্রুথ ন্যাচারালি ফলোস অর্থাৎ যেখান থেকে ন্যাচারালি এই ট্রুথটা আরেক জেনারেশনের কাছে যাবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইমারি কাজ হবে সত্যের অন্বেষণ করা এবং এই সত্যটা জেনারেশন বাই জেনারেশন এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাতে ন্যাচারালি ফ্লো করে সেই ব্যবস্থাটা যাতে শিক্ষা প্রতিষ্ঠানটা করে দেয় ইট মাস্ট নট বি আ ডেট কেজ ইন উইচ লিভিং মাইন্ডস আর ফেড উইথ ফুড আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড অর্থাৎ বলা হচ্ছে ইট মাস্ট নট বি আ ডেড কেজ এটা একটা মৃত একটা খাঁচা হবে না ইন উইচ যেখানে লিভিং মাইন্ডস অর্থাৎ ধরা যাক লিভিং মাইন্ডস বলতে ছাত্রদেরকে বোঝানো হচ্ছে তাহলে লিভিং মাইন্ডস আর ফেড তাদেরকে খাওয়ানো হয় উইথ ফুড সে সমস্ত ফুড দিয়ে আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে এরকম যাতে না হয় ধরা যাক ছাত্ররা হচ্ছে লিভিং মাইন্ড আর এখানে শিক্ষকরা যদি আপনার লিভিং না হয়ে থাকে অর্থাৎ তারা আগে যা শিখেছে সেটাই ধরে বসে আছে সেরকম যদি হয় তাহলে আর প্রোগ্রেসটা হবে না ইট শুড বি অ্যান ওপেন হাউস ইন উইচ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর অ্যাট ওয়ান এটা হবে একটা খোলা হাউস একটা খোলা ঘর খোলা বাড়ি ইন উইচ যেখানে স্টুডেন্টস আর টিচার্স আর অ্যাট ওয়ান যেখানে স্টুডেন্টস এবং টিচাররা হলো এক তো এখানে খোলা ঘর বলতে ওই ঘরের ছাদ থাকবে না এটা বোঝানো হয় না খোলা ঘর বলতে বোঝানো হচ্ছে বুদ্ধির যে খোলা ঘর সেটা অর্থাৎ উন্মুক্ত হওয়া অর্থাৎ এখানে ছাত্রের মাথায় একটা আইডিয়া আসলে এমনও হতে পারে যে শিক্ষকের মাথায় সেই আইডিয়া আসে নাই সেটাকে গ্রহণ করে নেওয়া আর এখানে ছাত্র এবং শিক্ষক থাকবেন এক অর্থাৎ তাদের উভয়ের ডেজিগনেশনই হচ্ছে এক অর্থাৎ বলা হয় ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বলা হয় জুনিয়র স্কলার আর টিচারদেরকে বলা হয় সিনিয়র স্কলার অর্থাৎ আজকে যারা ছাত্র আগামী দিন তারাই শিক্ষক হবেন অর্থাৎ ছাত্র বলে তারা যে কম জানবেন তা তো নয় এমনও হতে পারে যে শিক্ষকের থেকে ছাত্র কোনো ব্যাপারে অনেক বেশি জানতে পারেন তো সেটা স্বাভাবিক সেটাকে তিনি রবীন্দ্রনাথ বলছেন যে তারা ছাত্র এবং শিক্ষক হবে এক এবং তারা থাকবেন একটা খোলা ঘরে খোলা ঘর বলতে এখানে মাথার যে উন্মুক্ত আচরণ সেটা অর্থাৎ বুদ্ধি যেটাকে গ্রহণ করতে পারা সেটা ওই যে রিজার্ভিয়ার কথা বলেছিল যে আপনি যদি আপনার মস্তিষ্কটাকে খোলা রাখেন তাহলে কি হবে এখানে আলো বাতাস প্রবেশ করতে পারবে অর্থাৎ পৃথিবীর অন্যত্র কি ঘটছে সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন সেখান থেকে ভালো ভালো যেটা পাবেন সেটাকে আপনি গ্রহণ করবেন এই অর্থে খোলা হাউস বলা হয়েছে দে মাস্ট লিভ দেয়ার কমপ্লিট লাইফ টুগেদার ডমিনেটেড বাই আ কমন অ্যাসপিরেশন ফর ট্রুথ অ্যান্ড আ নিড অফ শেয়ারিং all the delights of culture বলছে দে মাস্ট লিভ দেয়ার কমপ্লিট লাইফ টুগেদার তারা তাদের পুরো জীবন একসাথে কাটাবে ডমিনেটেড বাই আ কমন অ্যাসপিরেশন এমন একটা আকাঙ্ক্ষা এমন একটা আশা যেটা তারা বাস্তবায়ন করতে চায় অ্যাসপিরেশন ডমিনেটেড বাই এমন একটা আশা দ্বারা তারা চালিত হবে ফর ট্রুথ সত্যের জন্য অ্যান্ড আ নিড অফ শেয়ারিং অল দ্য ডিলাইটস অফ কালচার এবং এমন একটা দরকার তারা অনুভব করবে যে শেয়ারিং অল দ্য ডিলাইটস অফ কালচার অর্থাৎ কালচারের সমস্ত ডিলাইট সমস্ত যে আলোগুলো সমস্ত যে ভালো দিকগুলো সেগুলো তারা শেয়ার করবে তো এখানে যেটা বলছে যে ছাত্র শিক্ষক একসাথে তাদের সারা জীবন কাটাবে এই সারা জীবন কাটানোটা আসলে আক্ষরিক অর্থে নয় যেমন ধরা যাক প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান তিনি তার ভাব শিক্ষক হচ্ছেন আহমেদ সফা তার সরাসরি কোনো শিক্ষক ছিলেন না কিন্তু তিনি তাকে শিক্ষক জ্ঞান করেন আবার আহমেদ সফার শিক্ষক ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক এখন আব্দুর রাজ্জাকের যে নলেজ সেটা ট্রান্সপায়ার হয়েছে হলো আহমেদ সফার উপরে আহমেদ সফা থেকে আবার সেটা সলিমুল্লাহ খান গ্রহণ করেছেন তাহলে আহমেদ সফাও এখন বেঁচে নাই আব্দুর রাজ্জাকও বেঁচে নাই কিন্তু বেঁচে আছেন সলিমুল্লাহ খানের মধ্যে সেই যে তাদের যে নলেজটা এই যে প্রবাহটা সেটা চলে এসেছে
অর্থাৎ তারা একই সাথেই বেঁচে আছেন, এই অর্থে একসাথে বেঁচে থাকা। এটা কিন্তু মানে ফিজিক্যালি বা একসাথে পাশাপাশি ঘরে বা রুমে শিক্ষক ছাত্র বসবাস করবেন এটাকে বোঝানো হয় নাই। দ্বিতীয় যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হলো যে ছাত্র শিক্ষক উভয়েই ট্রুথের অন্বেষণ করবেন। উভয়ের কাজ হলো ট্রুথকে অন্বেষণ করা এবং কালচারের মধ্যে যেগুলো ডিলাইটফুল, যেগুলো পজিটিভ, সেগুলোকে ডিসেমিনেট করা, সেগুলোকে ছড়ানো বা সেগুলোকে প্রমোট করা। In former days, the great master craftsmen had students in their workshops where they cooperated in shaping things to perfection. মানে বলছে আগেরকার দিনে, in former days, আগেরকার দিনে, the great মাস্টার ক্রাফটম্যান মানে ওই মাস্টার ক্রাফটম্যান মানে যারা হস্তশিল্প বানাতেন, সেরকম মহৎ অনেক হস্তশিল্প শিল্পী ছিলেন। হ্যাড স্টুডেন্টস, তাদের স্টুডেন্ট ছিল, ইন দেয়ার ওয়ার্কশপস, তাদের ওয়ার্কশপে, ওয়ার, যেখানে দে কোঅপারেটেড, যেখানে তারা কোঅপারেট করতেন, সাহায্য করতেন, ইন শেপিং থিংস, জিনিসপত্র বানাতে, টু পারফেকশন, অর্থাৎ নিখুঁত জিনিস বানাতে তারা তাদেরকে সাহায্য করতেন। দ্যাট ওয়াজ দ্য প্লেস ওয়ার নলেজ কুড বিকাম লিভিং, সেখানে সেটা ছিল এমন একটা জায়গা যেখানে নলেজগুলো লিভিং থাকতে পারতো, মানে সেগুলো জীবন্ত থাকতে পারতো। মানে এই শিক্ষক থেকে, মানে ক্রাফটম্যান থেকে তাদের স্টুডেন্টরা শিখতো, সেটাকে বোঝানো হচ্ছে। দ্যাট নলেজ উইচ নট অনলি হ্যাজ ইটস সাবস্টেন্স অ্যান্ড ল, যে নলেজ উইচ নট অনলি হ্যাজ, নলেজের শুধুমাত্র যে এটার সাবস্টেন্স, এটার যে মানে অস্তিত্ব এবং এটার যে ল, এটার যে নিয়ম থাকবে, শুধু তাই নয়, বাট ইটস অ্যাটমসফিয়ার শার্টলি ইনফর্মড বাই আ ক্রিয়েটিভ পার্সোনালিটি। তাহলে কি বলছে যে এটার যে অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, শার্টলি মানে সূক্ষ্মভাবে, ইনফর্মড, শার্টলি এটাকে ইনফর্ম করবে, তথ্য দিবে, বাই আ ক্রিয়েটিভ পার্সোনালিটি, একজন ক্রিয়েটিভ পার্সোনালিটি, একজন সৃজনশীল মানুষ সেই পরিবেশটাকে তিনি কি করবেন, ইনফর্ম করবেন, মানে খুবই সূক্ষ্মভাবে ইনফর্ম করবেন। মূল কথা এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হলো যে আগেরকার দিনের যে ক্রাফটম্যান যারা ছিলেন, তাদের স্টুডেন্ট থাকতো তাদের ওয়ার্কশপে, সেই তাদের ওয়ার্কশপে ওই ক্রাফটম্যানরা যেভাবে করে কাজ করতেন এগুলো ছাত্ররা দেখতো, ছাত্ররা করতো, তাদেরকে আবার তারা দিক নির্দেশনা দিতেন, যেটা এভাবে না এভাবে করে হবে। এভাবে করে হলে কি হতো, নলেজটা এটা ট্রান্সফর্ম হতো শিক্ষক থেকে ছাত্রের কাছে। আবার ওই যে একটা পরিবেশ সৃষ্টি হতো, ওই পরিবেশের মধ্যে শিক্ষক শুধুমাত্র ইন্সপায়ার করতেন বা শিক্ষক শুধুমাত্র ধরিয়ে দিতেন, খুব সাটলি তাদেরকে ইনফর্ম করতেন, খুব সূক্ষ্মভাবে তাদেরকে ইনফর্ম করতেন, তোমাদেরকে এভাবে কাজটা করতে হবে, কাজটা যা করার ছাত্ররাই করত। অর্থাৎ এখানে তিনি যেটা বোঝাতে যাচ্ছেন যে ছাত্র এবং শিক্ষক একই সাথে কাজটা করতেন, শিক্ষককে দেখে ছাত্ররা শিখতো, ছাত্ররা করতো, আবার শিক্ষকরা বলতেন যে এটা হচ্ছে না, এভাবে করেই নলেজটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যেত।